আমি এখন দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর জঙ্গলের একেবারে প্রান্তে। এখানে নেই কোনো রাস্তা, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, আর সামনে কি অপেক্ষা করছে আমি জানি না। পাটা আমার খুব বাজেভাবে আটকে গেছে। জীবন টিকিয়ে রাখতে হলে এখানকার সব কিছু ব্যবহার করতে হবে। প্রতিটা শব্দ হতে পারে বিপদের সংকেত। এখানে রাত মানে হলো ভয়কে চোখে দেখা। আমার মিশন এই জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো। এটা শুধু একটা অভিযানের গল্প না, এটা হলো বেঁচে থাকার লড়াই। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এক ঘন জঙ্গল নলুয়া সখীপুর। দিনের বেলায়ও যেখানে ঢুকতে সাহস লাগে, আজ আমি সেটা পার হব রাতের অন্ধকারে, তাও আবার সম্পূর্ণ একা। এই জঙ্গলের আয়তন প্রায় 125 বর্গ কিলোমিটার। আমার চ্যালেঞ্জ এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দেওয়া। তবে আজকের চ্যালেঞ্জটা আমি একদম সম্পূর্ণ করবই। আজকের চ্যালেঞ্জটা অন্য সব চ্যালেঞ্জের থেকে একদম অন্যরকম। এখানে ভয় আর আতঙ্ক দুটো আমার সাথে একসাথে কাজ করতেছে, আর পুরো রাতে কি কি হয় সব আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমার সঙ্গে। এটা জঙ্গল, কোনো খেলার মাঠ নয়। তাই অধিক সাহসিকতা দেখাতে কখনোই এরকম জঙ্গলে একা প্রবেশ করবেন না। যদি আপনি ভাবেন সাহস দেখাতে এই জঙ্গলে একা পা রাখবেন, ভুল করছেন, মারাত্মক ভুল। জেনে রাখুন, পিঁপড়েরাও এখানে দলবদ্ধ হয়ে শিকার করে। তাই প্রতিটা মুহূর্তে আমায় সতর্ক থাকতে হবে, যেন কোনো ভয়ঙ্কর জন্তু আমার উপর আক্রমণ করে না বসে। জঙ্গলটা নীরব, কিন্তু এই নীরবতাই ভয়ানক। কয়েক ঘন্টা ধরে হেঁটে চলেছি, পিঠে ব্যাকপ্যাক, চারপাশে ঘন পাতার ছায়া। প্রতিটা ধাপে সাবধান থাকতে হয়, কারণ এখানকার মাটি শুধু মাটি নয়, যেন এটা একটা জীবন্ত ফাঁদ। এই লতা দেখতে নিরীহ হলেও ভয়ঙ্কর জেদি। এটা পেঁচিয়ে গেছে আমার গোড়ালির চারপাশে, এমনভাবে যেন এটা আমাকে ছাড়তে চায় না, যেন এই জঙ্গল আমাকে এখানে কবর দিতে চায়। এখন বিকেল, আলো ধীরে ধীরে কমছে, আর জঙ্গল ওটা যেন বদলে যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের শেষ রশ্মিটুকু যেন সতর্ক করে দিচ্ছে, যদি পারো তো বেঁচে থাকো। সাপ, পোকা, বিষাক্ত লতা, সবাই আমাকে এখান থেকে তাড়াতে চায়, কিন্তু আমি এসেছি টিকে থাকার জন্য। যতক্ষণ নিঃশ্বাস আছে আমি লড়ব। এটা কি? মনে হচ্ছে কোনো মৃত পাখি। সূর্যের তাপে চামড়া, পালক আর হাড় একসাথে মিশে গেছে। এর মানে আশেপাশে কোনো শিকারী আছে। আমায় সতর্ক থাকতে হবে। এখানে দিয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই প্রতিটা পা ফেলার আগে ভাবতে হবে। নিচে গুটিয়ে থাকা লতাপাতা এমনভাবে পা জড়িয়ে ধরে যে ভারসাম্য হারিয়ে পড়েই যেতে হয়। এখন সন্ধ্যা নেমে এসেছে, সূর্যটা গাছের আড়ালে মিলিয়ে যাচ্ছে, আর চারপাশটা যেন ধীরে ধীরে গিলে নিচ্ছে অন্ধকার। এটাই সেই সময় যখন বনের প্রকৃত চেহারা দেখা দেয়। এই পথ ধরে এগোনো মানেই নিজের সীমার পরীক্ষা নেওয়া। সামনে কি আছে কেউ জানে না। হতে পারে কোনো বিষধর সাপ, হতে পারে হঠাৎ করে উঠে আসা কোনো বুনো জন্তু, কিন্তু পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই। আমার সঙ্গে আছে ছোট একটা টর্চ লাইট, পানি আর কৌশল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলা। আমি জঙ্গলের গভীরে হাঁটছিলাম,
চারপাশে সব কিছু ছিল শান্ত, কিন্তু হঠাৎ আমি বুঝতে পারলাম আমি দাঁড়িয়ে আছি চোরাবালির উপরে। এটা বিপজ্জনক, খুব বেশি বিপজ্জনক। যত বেশি নড়াচড়া করব তত বেশি ডুবে যাব। এই মুহূর্তে আমার বেঁচে থাকার একমাত্র উপায় হলো মাথা ঠান্ডা রাখা এবং ধীরে ধীরে নিজের ওজন ছেড়ে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করা। শোনা যায় এই চোরাবালি আস্ত মানুষ কিংবা গাড়ি গিলে ফেলতে পারে। জঙ্গলে টিকে থাকতে হলে আপনাকে প্রকৃতির নিয়ম মানতেই হবে, কারণ এক ভুলেই হতে পারে সব শেষ। রাত এখন ঠিক মধ্যপ্রহরে। ঘড়িতে এটাই সেই সময় যখন প্রকৃতি সবচেয়ে বেশি নীরব থাকে আর বিপদ হতে পারে সবচেয়ে নিকটে। তুমি যদি বেঁচে থাকতে চাও, এখনই সময় প্রস্তুত হওয়ার। এখানে সরু একটা পথ দেখতে পাচ্ছি, আমি এখন এই বরাবর এগিয়ে যাব, দেখি সামনে কি আছে। চোখ দুটো জ্বলছে ক্লান্তিতে, ঘুম চাই, বিশ্রাম চাই, কিন্তু এই জঙ্গলে কেউ থেমে থাকতে পারে না। একবার থামলে আর ওঠা যায় না। তাই ক্লান্তিও এখন আমার সঙ্গে হেঁটে চলেছে। বিশাল বড় একটা মাঠ আছে, আর এই মাঠ পাড়ি দিলেই সামনে বিশাল একটা জঙ্গল। আমি একের পর এক জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছি। আমি এখানে মাছ দেখতে পাচ্ছি। চারপাশে শুধু অন্ধকার আর অদ্ভুত সব শব্দ। এখানে একটা ভুল পদক্ষেপই আমাকে সাপের গর্তে পাঠাতে পারে, কিংবা কোনো বন্য শিকারীর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। আমায় দেখে শুনে চলতে হবে। ঘড়ির কাঁটা 2টার দিকে, আর আমি গন্তব্যের অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করেছি। এই পথে আগে কেউ গেছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি জানি আমাকে এগোতেই হবে সাবধানে, কারণ এখানে প্রতিটা ধাপ বিপদ ডেকে আনতে পারে। চলতে চলতে আমি এখন বেশ পুরনো একটা ব্রিজের নিচে অবস্থান করেছি। এটা বেশ পুরনো, কিন্তু এটাই একমাত্র পথ এই জঙ্গল পার হবার। এটা খুব পিচ্ছিল, পা একবার ফসকালে আর উঠে দাঁড়ানোর সুযোগ মিলবে না। শেষ পর্যন্ত আমি ব্রিজ পেরিয়ে রাস্তার কিনারায় উঠতে পেরেছি। কাঁধে ব্যাগ, পিঠে গাম, আর মাথার ভেতর শুধু একটাই কথা, সাহসী না হলে বেঁচে ফেরা যায় না। ওই তো একটা ট্রাক। এই ট্রাকটাই আমার বাসার একমাত্র টিকিট। যেভাবেই হোক এটা আমাকে ধরতে হবে। শেষমেশ আমি উঠতে পেরেছি এই ট্রাকে। পেছনে রেখে এলাম এক রাতের ভয়, ঘাম আর যুদ্ধ। জানি না সামনে কোথায় নামিয়ে দেবে আমাকে, কিন্তু এতটুকু জানি আমি হেরে যাইনি। এটা শুধু একটা অভিযান ছিল না, এটা ছিল নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার পথ। এই রাত আমি কখনো ভুলবো না। আবার দেখা হবে অন্য কোনো নতুন চ্যালেঞ্জে।